রবিবার ছুটির দিনে আজকে রাতের বেলা মেনু আমাদের চিকেন কষা, গরম গরম ভাতের সঙ্গে। তো এই যে চিকেন, আলু, ধনেপাতা, আদা রসুন বাটা, মশলা সবই মোটামুটি রেডি রয়েছে। তো কড়াইতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। এরপরে একটা পাতিলেবু কেটে তার অর্ধেক ভাগটা আমরা দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের পাতিলেবু নিয়ে নিয়েছি, কেটে অর্ধেক করে কড়াইতে এরপরে আমরা ওই অর্ধেক পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবারে একটু মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে মিক্স করতে হবে। তো মিক্স করার পর আমরা দিয়ে দেবো এবার মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচ মতো, জিরে গুঁড়ো দেবো 1.5 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এরপরে ভালো করে মশলাটাকে একটু মিক্স করার আগে দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে। তো এবারে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্স করে নিতে হবে এবং একটুখানি রাখতে হবে যতক্ষণ না মশলার তেলটা বেরিয়ে আসে। দেখো ভালো করে মিক্স করা হচ্ছে। এবার দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারবে। নুন দেওয়ার পর আর একবার মিক্স করে নেওয়া হলো মশলাটাকে ভালো করে। এরপরে দেখো চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেনটা দেওয়ার পর মশলা, আলু এবং কাঁচা চিকেনটাকে ভালো করে মিক্স করে নিলাম। দেখো এরপরে খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমরা একটা বোতলের হাফ বোতল মতো জল দিয়েছি। এবার জল দিয়ে মশলাটা, আলু, মাংস এগুলো সব ওই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো মোটামুটি হয়ে গেছে। এরপর নুন একটু কম হয়েছিল বলে আর একটু নুন দেওয়া হলো। তো নুন দিয়ে এরপর আমরা ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে হতে দেবো। মাংস আমাদের রেডি। এই যে দেখো, তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও।